তো যখন এই আগুনগুলো লাগে তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেকে 10 তলা থেকে লাফ দেয়, 4 তলা থেকে লাফ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি। আজকে আমাদের সমাপনী অধিবেশন চলছে এবং এই 2 দিন ব্যাপী যে ট্রেনিং, সেখানে মোট আমরা 14টি ক্লাসের আয়োজন করেছি। আমরা 4টা বিষয়কে শিক্ষার্থীদের মাঝে বেসিক প্র্যাকটিক্যাল সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মূলত তাদেরকে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় তাদের করণীয় কী কী এবং কীভাবে উদ্ধার করতে হবে সেটা একদম হাতে কলমে শেখানো হয়েছে। একই সাথে যখন আগুন লাগে কীভাবে ফায়ার ফাইটিংটা করবে, কীভাবে উদ্ধার করবে সেটা আমরা শেখানোর চেষ্টা করেছি। একই সাথে হচ্ছে আমাদের যখন কেউ অসুস্থ হয় তখন ফার্স্ট এইড কীভাবে তাকে হেল্প করা দরকার সেগুলো শেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সম্পৃক্ত হয়েছে। আমি মনে করি এই ট্রেনিংটা আজকে আমরা 42 জন শিক্ষার্থীকে দিয়েছি, কিন্তু আমি মনে করি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে, সকল নাগরিকের কাছে এই ট্রেনিংটা নেওয়া দরকার। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প পরবর্তী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এটার মূল কারণ হচ্ছে তারা ভূমিকম্প যখন হয় অথবা যখন আগুন লাগে, গতকালকে উত্তরে আগুন লেগেছে, আমাদের প্রায় 4 জন 6 জন এখন পর্যন্ত মানুষ শহীদ হয়েছে, মারা গিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে। তো যখন এই আগুনগুলো লাগে তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেকে 10 তলা থেকে লাফ দেয়, 4 তলা থেকে লাফ দেয়, অথবা দৌড়াদৌড়ি করতে গিয়ে যখন যা করণীয় না তখন তাই করে। তো এই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো এই ট্রেনিংগুলো যেন করানো হয়। যদি হয় আমরা ভূমিকম্পকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পেইন চলমান আছে। আমাদের সারা দেশে 62,000 ভলান্টিয়ার তৈরির একটা কার্যক্রম চলছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে বিএনসিসি, রেঞ্জার, স্কাউটস এদের সমন্বয়ে আমরা একটি এখানে কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, কীভাবে অগ্নি নির্বাপন করতে হয়, অ্যাট দ্য সেম টাইম সার্চ কার্যক্রম কীভাবে পরিচালনা করতে হয়, তার উপরে একটা 2 দিনব্যাপী প্রশিক্ষণ আমরা শুরু করেছিলাম গতকাল থেকে। আজকে কীভাবে কত সহজে আগুন নেভানো যায় সেই কার্যক্রমগুলো আজকে সম্পন্ন করেছি। আর একটা ম্যাসিভ ডিজাস্টার হলে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করা হয়, কোথাও কংক্রিট ইউজ করা হয়, কোথাও কাঠের ইউজ করা হয়, কোথাও মেটাল ইউজ করা হয়। এরকম আমরা একটা প্রপস তৈরি করেছিলাম, যে প্রপসগুলোতে সকল ধরনের এলিমেন্টের সমাহার ছিল। আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দিয়ে যেই এলিমেন্টের সামনেই পড়ুক না কেন, হ্যান্ডহেল্ড ইকুইপমেন্ট অথবা টুলস যা কিছুই থাক না কেন, এটা দিয়ে কত দ্রুত আমরা সেই জায়গাটাকে কাটিং অ্যান্ড পেনিট্রেটিং করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে সেখানকার লোকজনকে কত সহজে ভিকটিমদেরকে বের করে নিয়ে আসতে পারি, তার উপরে একটা মহড়া আমরা এখন এতক্ষণ চললো। আপনারা নিজেরাও দেখেছেন যে আমাদের স্টুডেন্টরা খুবই চমৎকার করে তাদের মহড়া কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং খুবই সাকসেসফুলি ট্রায়াঙ্গেল কেটে সেখান থেকে ভিকটিম কীভাবে এক্সট্রিকেট করতে হয় সেটা তারা দেখলো। এবং ফাইনালি কীভাবে একটা ফায়ার এক্সটিংগুইশার বিহীন কীভাবে একটা গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এটাও তারা হাতে কলমে শিখলো। আমরা চাই আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই জ্ঞান আহরণের মাধ্যমে তারা অন্যান্য তাদের বন্ধুবান্ধবদের কাছে এই জ্ঞানটাকে, আহরিত জ্ঞানটাকে ছড়িয়ে দেবে। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা হলে যদি এই ধরনের ব্যবস্থাপনা করা হয়, আমাদের এই ছেলেগুলো সবাই তাদের নিজের বিপদ নিজে মোকাবেলা করার জায়গা, তাদের ওয়ার্কিং এরিয়াটাকে নিরাপদ করা, অ্যাট দ্য সেম টাইম তাদের কমিউনিটিকে তারা নিরাপদ করতে পারবে।